আজ এই একটা ব্লগের মধ্যে আমার সাথে ঘটে গেছে একসাথে অনেক কটা ইনসিডেন্ট। এভরিওয়ান, আমি মধুমিতা। তোমাদের সাথে আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম ডেলি ব্লগিং করার, আর আজ আমার ডেলি ব্লগিং এর সেকেন্ড ডে। আমার গলাটা শুনে আশা করি সবাই বুঝতে পারছো যে আমার গলার অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, কারণ আমার একটু ফিভার আছে সেই জন্য, কিন্তু তারপরেও আমি সমস্ত শরীর খারাপ সাইডে রেখে ডেলি ব্লগিং আপলোড করতে বসেছি আর তার ভয়েস ওভার দিতে বসেছি। এই দিন আমার সবে ঠান্ডা লাগাটা শুরু হয়েছিল, সেই কারণে আমি ডিসাইড করি রাত্রের বেলা রুটি খাবো, কারণ ভাত খেতে একদমই মন চাইছিল না। আর রুটি করতে গিয়ে দেখি আমার আটাটাই শেষ হয়ে গেছে, সেই কারণে যতটুকু আটা ছিল সেটা দিয়েই আমি এখানে রুটির প্রিপারেশনটা করছি। আর এখানে না আমি গরম জলের মধ্যে কিন্তু খামিরটা করে নিয়েছি। এইভাবে তোমরা রুটি করে দেখো, রুটি প্রচন্ড বেশি সফট হয়। এইভাবে আমার মাও বানায়, আমার শ্বশুর বাড়িতেও বানায়। তোমরা যারা পারো না তারা কিন্তু এই প্রসেসটা ট্রাই করতে পারো। তারপরে এখানে যেহেতু আটাটা শেষ হয়ে গেছিলো, তাই আমি আমার হাজবেন্ডকে আটা আনতে পাঠিয়ে দিয়েছিলাম। আর এখানে সমস্ত সবজিগুলো একসাথে আমি চপ করে নিচ্ছিলাম, যাতে আমি সেই সবজিগুলোটা প্রিপেয়ার করে নিতে পারি। আর ওইদিকে আটা আস্তে আস্তে সবজিটাও প্রিপেয়ার হয়ে যায়। এখানে আমি বানাচ্ছিলাম সাদা আলুর তরকারি, যেটা আমার খুব পছন্দ। আর আমি মোটামুটি রুটির সাথে এই তরকারিটা খুব পছন্দ করি। আর এই তরকারিটা বানানো যে এত ইজি। ফার্স্টে আমি একটা তেলের মধ্যে, মানে রিফাইন তেলের মধ্যে এখানে জিরে দিয়েছি, তারপরে হলুদ গুঁড়ো আর সব রকমের মশলা অল্প অল্প করে দিয়েছি। দিয়ে এখানে আমি পুরো মশলাটা কিন্তু ভালো করে অল্প একটু জল দিয়ে নাড়িয়ে নেব। তোমরা কি জানো, আমি এখন যখন ভয়েস ওভার দিতে বসেছি একটা গরম জায়গার মধ্যে, যেখানে আমি প্রচন্ড ঘামছি, তো তারপরেও কি করব, আই লাভ গিভিং ভয়েস ওভার্স অ্যান্ড আই লাভ পোস্টিং ভিডিওস অন সোশ্যাল মিডিয়া, কারণ এটা করতে আমার সব থেকে বেশি ভালো লাগে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার জন্য একটা সুন্দর কমেন্ট ছেড়ে যেও। আমি নেক্সট ব্লগে তোমাদের মধ্যে যার কমেন্টটা সব থেকে ভালো হবে নামটা আমার ভিডিওতে নেব। এখানে আমার সবজি করা হয়ে গেছে, আর তার মধ্যে কিন্তু আটাটাও নিয়ে চলে এসেছিল। সেই কারণে আমি আটার খামিরটা করতে ঘরে চলে এসেছিলাম, কারণ রান্নাঘরে প্রচন্ড গরম। আর সেই জন্য আমি ফ্যানের তলায় বসে বসে আটার খামিরটা করে নিচ্ছিলাম, কারণ একটু গরম থেকে বাঁচার জন্য। কারণ যতটা গরম কম লাগবে তত ঠান্ডাটাও কম লাগবে। তোমরা যে ভিডিওর ক্লিপগুলো দেখছো, এখানে দেখে মনে হচ্ছে আমি রুটিগুলো একদম পারফেক্টলি বানাতে পারবো। একদমই না, কারণ রুটি বানাতে গিয়ে আমার সাথে ঘটে যাবে অনেক রকমের ইনসিডেন্ট। যেমন প্রথমে আমি বারবার বেলতে শুরু করব আর বারবার রুটিটা মাঝখান থেকে ছিঁড়ে যাবে, কিন্তু তারপরেও আমি কিন্তু আমার চেষ্টা একদমই ছাড়বো না। তাই তোমাদেরকেও দেখালাম যে রুটিটা মাঝখান থেকে কিভাবে ছিঁড়ে যাচ্ছিল না। খামিরটা প্রচন্ড বেশি নরম হয়ে গেছিল, পরে সেটাকে ফিক্স করে নিয়েছিলাম। দেন সমস্ত রান্না বান্না শেষ করার পরে আমি এখানে কিন্তু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম, ফেস ওয়াশ করলাম, করে আমি ঘরে গেলাম। গিয়ে এবারে আমি বসে বসে নেটফ্লিক্স আর চিল। তোমাদের আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।